আসসালামু আলাইকুম। আপনার যদি একটি এমআরপি পাসপোর্ট বা মেশিন রিডেবল পাসপোর্ট থাকে অথবা আপনার যদি একটি ই পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট থাকে, সেটাতে যদি কোনো ধরনের কোনো সংশোধনীর প্রয়োজন হয়, তাহলে এটা সংশোধন করতে কী কী সম্ভাব্য প্রয়োজনীয় কাগজপত্র লাগবে আজকের এই ভিডিওতে সেগুলো বলে দেওয়ার চেষ্টা করব। আরেকটি বিষয় হচ্ছে, আপনি যখন সংশোধনী করতে চাচ্ছেন বেশ কিছু সতর্কতা রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো খুঁটে খুঁটে বলার চেষ্টা করব, যাতে সংশোধনীর আবেদন করে সংশোধন করতে আপনার কোনো ধরনের কোনো বিড়ম্বনার শিকার না হতে হয়। ভিডিওটা কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে অনেক সময় আপনার তথ্যটা মিস হয়ে যেতে পারে। তো প্রথমত সতর্কতার বিষয়ে আসি। আপনি যখন অনলাইনে আবেদন করছেন তখন আপনার যে তথ্যগুলো সেগুলো সুন্দর করে ভালো করে লিখে নেবেন। আপনি সংশোধনী করার জন্য আপনি যে তথ্যটা সংশোধন করতে চাচ্ছেন পাসপোর্টে, প্রিভিয়াস পাসপোর্টে যেভাবে আছে আপনি কিন্তু সেভাবে পূরণ করবেন না। আপনার কাঙ্ক্ষিত যে তথ্য এখন যেটা চাচ্ছেন সেইটা অনুযায়ী আপনি অনলাইনে আবেদন করবেন। আপনি যখন অনলাইনে আবেদন করছেন, আবেদন কমপ্লিট করার পরে আপনি অ্যাপ্লিকেশন ফর্মে প্রথম পৃষ্ঠার একদম নিচের দিকে দেখবেন বারকোড থাকে। তো আবেদন করার পরে আপনি কিন্তু বারকোডটা হয়তো অনেক সময় খুঁজে পাবেন না। অনেক সময় অনেক পাসপোর্ট অফিস থেকে এটা নিয়ে বলতে পারে যে আপনার বারকোড কেন আসেনি। আবেদনের সময় আপনি যে ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ইমেইলে আপনাকে একটি ইমেইল পাঠানো হবে। কমপ্লিট করার পরে আপনি সেখানে দেখবেন আপনার আবেদন ফর্মটা রয়েছে এবং সামারি পেজটা রয়েছে। আপনি যদি ওখান থেকে ডাউনলোড করেন অ্যাপ্লিকেশন ফর্মটা, তাহলে আপনি বারকোড পেয়ে যাবেন, যেটা ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি। আপনি ওটা কমপ্লিটলি দেখে নেবেন। আপনি যে ইমেইলটাতে রেজিস্ট্রেশন করছেন সেই ইমেইলটাতে একটি অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠানো হয়। সেই লিঙ্কটা অনেক সময় আসে না, মানে ইমেইলটা অনেক সময় আসে না, আসতে দেরি করে। তো আপনি যেটা করবেন, আপনি স্প্যাম ফোল্ডারে খোঁজ করবেন, ইনবক্সে খোঁজ না করে আপনি স্প্যাম ফোল্ডারে খোঁজ করবেন। সেখানে দেখবেন যে আপনার অ্যাক্টিভেশন যে ইমেইলটা, অ্যাক্টিভেশন লিঙ্কটা যেটাই হোক না কেন, আপনি সেটা পেয়ে গেছেন। আপনি সেখানে ক্লিক করে পরবর্তী স্টেপগুলো অনুসরণ করবেন। এখন বয়সের ভিত্তিতে জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র এটা কিন্তু লাগে বয়স ভেদে। আপনার বয়স যদি 20 বছরের বেশি হয় তাহলে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে সংশোধনীর আবেদন করতে হবে। আপনার বয়স যদি 18 থেকে 20 বছরের মধ্যে হয় তাহলে আপনি জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র দুইটাই অপশন পাচ্ছেন। অনেক সময় অনেক অ্যাপ্লিকেন্ট যেটা করে, ভুলবশত জন্ম নিবন্ধনের জায়গায় জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে দেয় অথবা জাতীয় পরিচয়পত্রের জায়গায় জন্ম নিবন্ধনের নাম্বার দিয়ে দেয়। এটা কিন্তু মারাত্মক ধরনের ভুল, আপনারা এটা করতে যাবেন না। আপনার বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে বার্থ সার্টিফিকেটের যে নাম্বারটা সেইটা দিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। পাসপোর্ট সংশোধনীতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগতে পারে চলুন আমরা দেখে আসি। সো ভিউয়ার্স, কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। অনলাইনে পাসপোর্ট সংশোধনের জন্য আবেদনপত্রের সারাংশের প্রিন্ট কপি, মানে সামারি যেটা, এটা নেবেন এবং আবেদনপত্রের প্রিন্ট কপি বারকোড সহ। আমি ভিডিও শুরুতে বলেছি বারকোড সহ ডাউনলোড করবেন। যদি বারকোড সহ ডাউনলোড করতে আপনি না পারেন, না বোঝেন, তাহলে আপনি যে আবেদনপত্রটা ডাউনলোড করেছেন আপনি করবেন কি, সেটা যে কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট আউট করবেন, আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে এই কাগজটা দেবেন অথবা আপনি ইমেইল করে তাকে এই কাগজটা দেবেন। সে যখন ডাউনলোড করে আপনাকে প্রিন্ট আউট করে দেবে তখন দেখবেন যে বারকোড চলে এসছে। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন, ডিজিটাল জন্ম নিবন্ধন। এখানে এগুলোর ফটোকপি নেবেন অবশ্যই। ডিজিটাল জন্ম নিবন্ধন যেটা ইংরেজি এবং বাংলা পাশাপাশি রয়েছে, সেটা অবশ্যই লাগবে। তারপর হচ্ছে ব্যাংকে টাকা জমা দানের রসিদ। আপনি পাসপোর্ট বাবদ যে ফিটা দিবেন সেটার রসিদটা অবশ্যই নিয়ে যাবেন। আপনি যদি অনলাইনে ঘরে বসে নিজে নিজে টাকাটা পেমেন্ট করতে চান, এটার উপর আমার বেশ কয়েকটা ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে রেখে দেবো, আপনি সেখান থেকে দেখে নেবেন। টাকা পেমেন্ট করতে গিয়ে যদি কোনো সমস্যা ফেস করেন কমেন্টে লিখতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পূর্ববর্তী পাসপোর্ট থাকলে সকল পাসপোর্টের অরিজিনাল কপি, মানে আপনি সবগুলো পাসপোর্ট নিয়ে যাবেন আপনার যতগুলো রয়েছে, এবং সর্বশেষ পাসপোর্ট, যদি আপনার একটি পাসপোর্ট থাকে তাহলে সর্বশেষ পাসপোর্ট ওইটাই, আপনি ওটা নিয়ে যাবেন। আর যদি একের অধিক থাকে তাহলে সবগুলো সাথে করে নিয়ে যাবেন। পাসপোর্টের ডাটা পেজের ফটোকপি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সর্বশেষ পাসপোর্টের এইটা লাগবে। আর তার আগে যদি আরও 2-3টা পাসপোর্ট থাকে তাহলে সেগুলোর অরিজিনাল কপি আপনি সাথে করে নিয়ে যাবেন। সরকারি চাকরিজীবী হয়ে থাকলে জিও, গভর্নমেন্ট অর্ডার অথবা এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট, এগুলো লাগবে। নিজের নাম ও বয়স সংশোধনের ক্ষেত্রে সঠিক নামের প্রমাণস্বরূপ জাতীয় পরিচয়পত্র ও অনলাইন জন্ম নিবন্ধন সনদ, ইংরেজি এবং বাংলা দুটোই থাকবে, এর কপি এবং শিক্ষাগত যোগ্যতা সনদের কপি, মানে হচ্ছে আপনার যে এসএসসি সার্টিফিকেট অথবা জেএসসি সার্টিফিকেট, এগুলো নিয়ে যেতে হবে। পিতামাতার নাম সংশোধনের ক্ষেত্রে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র, অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি, মানে হচ্ছে ইংরেজি এবং বাংলা জন্ম নিবন্ধনের ক্ষেত্রে
তারপর হচ্ছে স্বামী বা স্ত্রীর নাম যুক্ত, পরিবর্তন ও সংশোধনের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র অবশ্যই লাগবে। অনলাইন জন্ম নিবন্ধন সনদ ইংরেজি বাংলা দুটোই থাকতে হবে। স্বামী বা স্ত্রীর নাম রিপ্লেসমেন্ট অথবা যুক্তকরণের ক্ষেত্রে আপনার এগুলো প্রয়োজন হতে পারে। যেমন ধরুন আপনি যদি স্বামী বা স্ত্রীর নাম যুক্ত করতে চান তাহলে সেক্ষেত্রে বিবাহ সনদ লাগতে পারে। যদি মারা গিয়ে থাকে তাহলে মৃত্যু সনদ, যদি ডিভোর্স হয়ে যায় তাহলে তালাকনামা লাগবে। পাসপোর্ট সংশোধনের জন্য একটি লিখিত আবেদনপত্র, সংশোধনীর যে ফুল ভিডিওটা কি কি লাগবে সেখানে আমি বলে দিয়েছি, আপনারা ওইটা দেখে দেখে আবেদনপত্র যেটা সেটা বুঝতে পারবেন। আবেদনপত্রের সাথে অধিদপ্তরের ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে প্রদর্শিত নমুনা অনুযায়ী আবেদনকারীকে একটি অঙ্গীকারনামা যথাযথভাবে পূরণ ও স্বাক্ষরপূর্বক দাখিল করতে হবে। মানে অঙ্গীকারনামা লাগবে, সেটা আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন অথবা সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস থেকে আপনি সেটা সংগ্রহ করতে পারেন। এবং সেটা কিভাবে কি আমি ডেসক্রিপশন বক্সে সংশোধনীর যে ভিডিওটা, মানে ফুল ভিডিওটা আবেদন সহ কাগজপত্র কিভাবে সংগ্রহ করবেন, ডাউনলোড করবেন কোথা থেকে, ওয়েবসাইট থেকে, মানে পুরো বিষয়টা ওখানে রয়েছে। আপনারা ওই ভিডিওটা দেখবেন, একদম প্রথমেই থাকবে ডেসক্রিপশন বক্সে। এখানে আরও কিছু বিষয় বলবো। 10 নম্বরে দেখুন, 6 বছর বয়সের নিচের আবেদনের ক্ষেত্রে এখানে স্পেলিং মিস্টেক হয়েছে। 3R সাইজের ল্যাব প্রিন্ট গ্রে ব্যাকগ্রাউন্ডের ছবি লাগবে যদি 6 বছর বয়সের নিচে হয়। 15 বছরের নিচে হলে পিতামাতার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আর চেয়ারম্যানের প্রত্যয়নপত্র লাগতে পারে। আরেকটি বিষয় হচ্ছে ঠিকানা প্রমাণের ক্ষেত্রে ইউটিলিটি বিলের কপি, যেমন ধরুন বিদ্যুৎ বিলের কপি, টেলিফোন বিলের কপি অথবা পুলিশ ক্লিয়ারেন্স, এই বিষয়গুলো আপনার প্রয়োজন হতে পারে। তারপর হচ্ছে পেশা, কর্মক্ষেত্রের প্রত্যয়নপত্র, এটাও আপনার প্রয়োজন হতে পারে। পিতামাতার নাম সংশোধনে হলফনামা সার্টিফিকেট, পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মেন কপি ও ফটোকপি। আর এটা হচ্ছে আপনি যে যে তথ্য সংশোধন করতে পারবেন, নিজের নাম, বাবা মায়ের নাম, স্ত্রী বা স্বামীর নাম, স্থায়ী ঠিকানা, গ্রাম, পোস্ট অফিস, থানা, মানে মোটামুটি প্রায় সবই আপনি সংশোধন করতে পারছেন। আর ঠিকানা পরিবর্তন করার ক্ষেত্রে অত্র এলাকার চেয়ারম্যান সার্টিফিকেট, যেটা আমি আগে একবার বলেছি। তারপর হচ্ছে জমির দলিল, বিদ্যুৎ বিলের কাগজ, ইউটিলিটি বিলের কপি। ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে পুনরায় পুলিশ ভেরিফিকেশন হবে। আরও কিছু বিষয় হচ্ছে কোর্ট এভিডেভিটের প্রয়োজন হতে পারে। তারপর হচ্ছে একাডেমিক সার্টিফিকেট, অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ বিবেচনা করা হবে হয়তো। তারপরে হচ্ছে প্রয়োজনে জেএসসি, জেডিসি, এসএসসি দাখিল কারিগরি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমানের যে কোনো একটি সনদপত্র বিবেচনা করা যেতে পারে। যদি আংশিক পরিবর্তন হয় তাহলে হয়তো কোড এফিডেভিটের প্রয়োজন হয় না, কিন্তু যদি আপনি পুরো নামটাই চেঞ্জ করতে চান, এটা হবে কি না এটা নিয়েও আমার সন্দেহ রয়েছে যে পুরো নামটাই আপনি চেঞ্জ করতে পারবেন কিনা। যদি পারেন আমার মনে হয় কোড এফিডেভিটের প্রয়োজন হবে। তো দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সালামু আলাইকুম।